নমস্কার। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কিছুক্ষণ আগে একাধিক ঘোষণা, একটা নয় 10টারও বেশি ঘোষণা। যেমন রয়েছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, তেমন রয়েছে মহিলা যারা রয়েছে তাদের জন্য একাধিক, কেউ কেউ 36,000 টাকা পর্যন্ত এককালীন পাবে। এবং অন্নপূর্ণার বাজেট তো বাড়িয়ে দেওয়া হলোই, সাথে একাধিক ঘোষণাও করা হলো এবং একাধিক ক্ষেত্রেও বাজেট বাড়ানো হলো। সমস্তটা জানাবো। একই সাথে কারা 3,000 টাকা পাবেন সেটা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা পাননি সে কী করতে হবে সেটা জানাবো। আবার কাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভেরিফিকেশন করতে হবে তৎক্ষণাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালেন বাস্তবটা জানাবো। একই সাথে টাকা বাড়ানো হলে বাড়ানো হয়ে গেল অন্নপূর্ণা যোজনায়, তাহলে কি সবাই টাকা পাচ্ছেন সেটা জানাবো। এবং কত কোটি বাড়ানো হলো, শুধু অন্নপূর্ণায় না, কোন কোন ক্ষেত্রে। একই সাথে এককালীন কোনো মহিলা পেয়ে যাবেন 5,000 টাকা অন্নপূর্ণা যোজনার সাথে, তার জন্য কি করতে হবে। এবং অনেকে পাবেন 36,000 টাকা বছরে এই অন্নপূর্ণা যোজনার সাথে, এটা সমস্তটা জানাবো। এবং মহিলাদের একাধিক অতিরিক্ত সুবিধার কথাও ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে। এছাড়াও বলে রাখি, মানে 2,000 টাকা করে আপনার বাড়িতে কন্যা সন্তান থাকলে পাবে, এবং তারা যদি স্কুল বা উঁচু শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, কলেজে পড়ে, সেক্ষেত্রে আরও এক্সট্রা 5,000 টাকা। এছাড়াও একাধিক ঘোষণা তিনি করলেন, যেটা বলা সম্ভব না, এত ঘোষণা করেছেন। যেখানে একাধিক ক্ষেত্রে বাজেট বাড়িয়ে দেওয়া হলো। ঝুড়ি ভরা ঘোষণা নিয়ে আজকের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। কাজে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, পশ্চিমবঙ্গের সরকারের আন্ডারে আপনারা বাসিন্দা হয়ে থাকলে আপনাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। দেখুন নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে দিতে পারি, পৌঁছে দিতে পারি। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, তার কাজে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আপনাদের সমস্ত তথ্য যথাসময়ে পৌঁছে দিতে পারে। তো এক এক করে বলে রাখি, প্রথমেই বলে রাখি বিশাল বড় ধামাকা প্রথমেই দিল, যেটা এতদিন ধরে চর্চিত বিষয় ছিল, যে রাজ্যে অন্নপূর্ণার যে বাজেট বা রাজ্যে যে মহিলারা আবেদন করেছে তার তুলনায় বাজেট অনেক কম। এই বাজেটে কিভাবে 3,000 টাকা করে প্রত্যেকজনকে দেবে সেটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অবশেষে ঘোষণা করলো। এবং আগেও আমি জানিয়েছিলাম যে অর্থ দপ্তরের সঙ্গে এই নিয়ে কথা চলছে। ফাইনালি ঘোষণা হয়ে গেল, বাজেট পরিবর্তন হলো। কি হলো, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার বাজেটকে বাড়িয়ে আগে ছিল 36,000 কোটি টাকা বাজেট, এখন সেই বাজেটকে আরও 12,000 কোটি টাকা যোগ করে দেওয়া হলো। 36 প্লাস 12 টোটাল 48,000 টাকা বর্তমানে অন্নপূর্ণা যোজনার বাজেট। আর এই বাজেট কিন্তু এক বছরের আপনি ভাববেন না, এটা কিন্তু আর মাত্র 6 মাস 7 মাসের বাজেটই এটা কিন্তু ধরে রাখেন। তো এক্ষেত্রে একটা হিউজ পরিমাণ টাকা, যে টাকায় আপনারা প্রত্যেকে কিন্তু কম বেশি পাবেন, এটা মাথায় রাখতে পারেন যে বাজেট 12,000 কোটি বাড়িয়ে দিলে, এবং এটা বছরের কিন্তু বাজেট না, আবার বলছি যে ক মাস বাকি আছে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি ধরতে পারেন, সেই কমই মাসের বাজেট কিন্তু এটা রয়েছে। এবার বলে রাখি, এই 8 মাসের বাজেট হয়েছিল 36,000 কোটি টাকা, এখন মোটামুটি 8 মাস থেকে ধরে রাখুন আপনার মোটামুটি 3 মাস চলে গেছে, তো 8 থেকে 3 বাদ দিন, 5 মাসের বাজেট, তার মধ্যে কিছু টাকা এখান থেকে বেরিয়ে গেছে, তো 8 মাসে টোটাল বাজেট হয়ে দাঁড়িয়েছে 48,000 কোটি টাকা। ঠিক আছে, এবার বলে রাখি মোট আবেদনকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন যে 1,80,00,000 মোট আবেদনকারী হচ্ছে 1,80,00,000 আবেদন করেছেন মহিলারা, যাদের মধ্যে আগস্ট মাসে পেমেন্ট পাবেন 1,62,00,000, সরি আগস্ট মাসে অনুমোদন পেয়েছে 1,62,00,000 অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। যার মধ্যে পেমেন্ট কতজন পাবে সেটা বলছি, 1,45,00,000, ঠিক আছে, 45 লাখ কিন্তু মহিলারা এই আগস্ট মাসে টাকা পাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। বেশ কিছু মহিলারা পেয়ে গেছেন, কারা পেয়ে গেছেন অবশ্যই জানাবেন, আর যারা পাননি তারাও জানাবেন। একই সাথে বাকি যে 17 লাখ রয়েছে বাতিল,
তাদের কি করতে হবে, এছাড়া যারা পায়নি এখনো তাদের কি করতে হবে, আমি আসছি। এখানে প্রকৃত জনগণের এর জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। যে রাজনৈতিক পদক্ষেপ, সরকারি পদক্ষেপ এবং বঞ্চনা থেকে যাতে 100% স্বচ্ছ হয়। প্রথম আমরা জানি আমাদের রাজ্যে অনলাইনে সেলফ ইনোমিনেশন চলেছে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। অনেকে বাড়িতে বসে অনলাইনে আবেদন করেছে, কিন্তু সেখানে কোনো ডেটা লাগেনি, কারণ যে কেউ যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে জনগণনায় যা ইচ্ছা করে ফেলতে পারে, ভুলভাল ডেটাও দিতে পারে। যদিও বাড়ি বাড়ি এসে মেলানো হচ্ছে, একই পরিবারের দুজন যদি ফোন নাম্বার দিয়ে দেয় তাহলে জনসংখ্যা বেড়ে যাবে, বুঝতেই পারছেন। সেই কারণে কিন্তু রাজ্য সরকারের অভিনব পদক্ষেপ, যেখানে 100% আধার যুক্ত স্বচ্ছতা মডেল রাখা হবে, যাতে জনগণনায় কোনো ভুল না হয়। নীতিমুক্ত বন্টন, যাতে কোনো রকমভাবে কারসূচি না হয় জনগণনায়, সেটার দিকে নজর রাখবে এবং যোগ্য প্রাপকদের হাতে সরাসরি যাতে অর্থ যেতে পারে সেদিকেও নজর রাখবে। মানে জনগণনাও কিন্তু একটু কড়াকড়ি হতে চলেছে। এটা থেকে আমরা বুঝতেই পারছি যে বায়োমেট্রিক নিয়ে ম্যাক্সিমাম বা আধার সংযুক্ত জনগণনা কিন্তু এবার হবে। এবার বলে রাখি যে অন্নপূর্ণা যোজনা এবং বিশালতা এবং স্বচ্ছতার পরিসংখ্যা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। যেরকম বললাম 1,80,00,000 মোট আবেদন করেছেন এবং 1,66,00,000 10ই জুলাই পর্যন্ত যাচাই হয়েছে, ঠিক আছে, যারা আবেদন করেছে তাদের মধ্যে, এবং 1,45,00,000 অনুমোদন পেয়েছে এবং অর্থ প্রাপক রয়েছে। যেখানে আগে 35,000 ছিল, এখন 48,000 বার্ষিক বাজেট বাজিয়ে দেওয়া হয়েছে। এটা বার্ষিক লেখা আছে, 8 মাসের বাজেট, ঠিক আছে। এবং দক্ষিণ কলকাতা মানে যে পৌরসভা এলাকা, যেখানে আমি বলছিলাম বাড়ি ঘর থাকলে, বেশি জমি থাকলে পাবে না, সেই সমস্ত জায়গায় 53,000 প্রাপক রয়েছে দক্ষিণ কলকাতা, এবং উত্তর কলকাতায় প্রায় 86,817 জন প্রাপক রয়েছে উত্তর কলকাতায়, ঠিক আছে। মোট 14 লক্ষ ভেরিফিকেশন এখন নতুন অপেক্ষা করছে, 14 লক্ষ ভেরিফিকেশন এখনও হয়নি। হ্যাঁ, বেশ কিছু রিজেক্ট হয়েছে, বেশ কিছু জন পাবেও না, যারা পাননি তাদের ক্ষেত্রেও বলছি। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে আর্থিক সহায়তা অন্নপূর্ণা যোজনায় আগে 9 মাস সময় লেগেছিল, আগে সরকারের কথা বলেছে, যেহেতু বলেছে তিনি, উনি উল্লেখ করছে এখন 3,000 টাকা ব্যাংকে দেওয়া হচ্ছে জাস্ট 3 মাসের মধ্যে, সেটাই তিনি বলতে চেয়েছেন। যাচাই প্রক্রিয়া এবং স্বচ্ছ, আগে যাদের মৃত্যু হয়েছে, এটা সত্যি বাস্তব, আমাদের এখানেও অনেক জায়গায় দেখেছি আমরা, একজন ব্যক্তি 4-5টা অন্নপূর্ণা যোজনা পেয়েছে, একজন পুরুষ, তাদের নিশ্চয়ই সেই সময় প্রভাবশালী ছিল তারা। তো যাই হোক, তো পুরুষের নাম নথিভুক্ত ছিল প্রায় 3 লাখ, সেগুলো নেই এখন। প্রত্যেকটা 100% স্বচ্ছ এবং আধার দ্বারা ডিবিটি লিঙ্ক দ্বারা টাকা ঢুকছে, এবং এক্ষেত্রে কি হচ্ছে, কেবলমাত্র যোগ্যতার ভিত্তিতেই তারা টাকা পাচ্ছেন, এমনটি বলেছেন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। এবার বলে রাখি আপনাদের নাগরিক পোর্টাল, আপনাদের অধিকার, এবং এখানে নাগরিক একটি পোর্টাল খোলা হবে, যে পোর্টাল 2020 তারিখ থেকে চালু হবে। নারী এবং শিশু কল্যাণ দপ্তরের নতুন পোর্টাল। এখানে নতুন পোর্টাল মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু তোমার হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রী কিন্তু জানিয়েছিলেন যে রেজিস্ট্রি, সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এই যে ওয়েবসাইট ছিল, যেখানে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন, সেই ওয়েবসাইটে কিন্তু একটি অভিযোগ এর জন্য একটি অপশান খুলবে, যেখানে সিটিজেনরা রয়েছে, তারা যারা টাকা পায়নি, বঞ্চিত হয়েছেন, 10ই জুলাই আগে আবেদন করেছিলেন কিন্তু বঞ্চিত হয়েছেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন, নতুন ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। সরকার সম্পূর্ণভাবে দেখছেন যে আপনার আয়ের উৎস কী আছে, সেগুলো দেখেই কিন্তু টাকা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। এবার বলে রাখি এই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বলেছেন যে সামগ্রিক পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষায় 6টি পুষ্টিকর কিট দেওয়া হবে, এবং রাজ্য সরকারের একাধিক মানে 16,000 থেকে 21,000 আর কি হচ্ছে এককালীন দেওয়া হচ্ছে, এবং এগুলো কিন্তু সব মহিলাদেরই, মানে যা বিশেষ করে যারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার দরুন, মানে যারা অ্যাকচুয়ালি সন্তানকালীন অবস্থায় থাকবে যে মহিলারা, তাদেরকে 5,000 টাকা হাতে দেওয়া হবে, ঠিক আছে, এককালীন। এবং আশাকর্মী এবং আইসিডিএস কর্মীর বেতন 5,000 টাকা বৃদ্ধি করেছে। আশাকর্মী এবং আইসিডিএস যে কর্মীরা রয়েছে তাদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করেছে, এবং বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে তাদের যে মিড ডে মিলের খরচ ছিল, সেখানে 10 টাকা করে দেওয়া আছে। বাচ্চাদের খাবার 8 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করে দেওয়া হয়েছে।
একই সাথে গর্ভবতী মায়ের খাবার বরাদ্দ করেছে 12 টাকা থেকে বাড়িয়ে 14 টাকা, 1 আগস্ট থেকে এগুলো কার্যকর হয়েছে। ঠিক আছে, যেটা তিনি জানিয়েছেন যে এখানে এবং মহিলারা যারা মানে এই মুহূর্তে প্রত্যেকে গর্ভবতী যে মহিলা রয়েছেন তারা প্রধানমন্ত্রী মাতৃ যোজনার দরুন কি হচ্ছে 5,000 টাকা এককালীন পাবেন, মানে এককালীন তারা 5,000 টাকা পাবেন এবং রাজ্য সরকার এককালীন 16 থেকে 21,000 টাকা তাদের টোটাল সহায়তা করবে, মানে প্রথম কিস্তি হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, তারপর টোটাল হচ্ছে 16 থেকে 21,000 টাকা। যদি এই মাতৃবন্দনা যোজনা সম্পর্কে আপনি জানতে চান তাহলে ডিটেলস ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে বা প্রথম ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এবার চলে আসছি যে ক্যান্সার প্রতিরোধে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন, যেখানে জরুরি মুখে বা ক্যান্সার HIV ভ্যাকসিন এর মূল্য বাড়িয়ে 3,000 টাকার ঊর্ধ্বে চলে গেছে এই মুহূর্তে। সেই কারণে নতুন পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে 14 বছর বয়সীর প্রত্যেকটি কন্যা বা বোনকে স্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদান করা হবে। অর্থাৎ যাদের 14 বছর বয়স রয়েছে তারা নিকটবর্তী আপনার পরিবারের যে 14 বছর বয়সী কন্যাকে আজই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গেলে সরাসরি আপনাকে যে HIV-র যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেবে সরকারের তরফ থেকে। আপনার পরিবারের 14 বছর বয়সী কন্যা যদি থাকে তাহলে নিকটবর্তী যে হেলথ সেন্টার আছে সেখানে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, সেখানে কিন্তু আপনাকে HIV ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এবার বলে রাখি কন্যারত্ন ও শিক্ষার জন্য মানে স্কলারশিপ, যেখানে 20,13,000 ছাত্রছাত্রীকে বরাদ্দ করা হয়েছে, যেখানে প্রাথমিকভাবে 1,000 টাকা দিয়ে দেওয়া হতো 1,000 টাকা, সেই 1,000 টাকাটা বাড়িয়ে এখন দ্বিগুণ করে দেওয়া হয়েছে। 27 আগস্ট থেকে এই 1,000 টাকা বেড়ে হয়ে যাবে 2,000 টাকা। অর্থাৎ নেক্সট মান্থ থেকে যারা 1,000 টাকা, যে সমস্ত বাড়ির কন্যা বা বোনেরা স্কুলে পড়তেন 1,000 টাকা পেতেন, তারা কিন্তু এখন 2,000 টাকা মানে দ্বিগুণ পাবেন। একই সাথে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের জন্য এই অ্যামাউন্টটা বাড়িয়ে 500 টাকা এক্সট্রা বাড়িয়ে 2,500 টাকা করে দেওয়া হয়েছে, মানে তারা এক্সট্রা 500 টাকার বাড়তি সুবিধা পাবে। মানে বুঝতেই পাচ্ছেন 20,13,000 ছাত্রীর জন্য কিন্তু এই ঘোষণা করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে অ্যামাউন্ট। এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন ছাত্রছাত্রীদের জন্য, এটা স্কুলের জন্য 2,000, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের জন্য আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘোষণা করা কিন্তু হয়েছে। এছাড়া জিরো টলারেন্স নীতি বা নিরাপত্তা নিয়েও তিনি আজকে ঘোষণা করেছেন, বলেছেন দৃষ্টান্তমূলক বিচার, মানে বারুইপুরের যে ঘটনা, যদিও এই ঘটনা আমরা মেনে নিতে পারি না, কোনোভাবেই কঠোরভাবে শাস্তি প্রদান করা হবে বলেছেন, এবং এই ঘটনার জন্য কঠোর না কঠোরতর শাস্তি হওয়া উচিত। এবং সক্রিয় প্রতিরোধ এবং নারী দুর্গা স্কোয়াড তৈরি করবেন, যেখানে প্রতিটি জেলা জেলায় কলকাতায় পুলিশ যেখানে গোলাপি জ্যাকেটে এবং স্কুটিতে তারা মহিলারা স্কোয়াড হিসাবে প্রত্যেকটা জেলায় থাকবেন, যাতে দ্রুত কোনো ইনফরমেশন পেলে, কোনো অভিযোগ পেলে দ্রুত তারা আসতে পারে, এমনই বলেছেন। এবং প্রতিটি থানার জন্য বিশেষ করে মহিলা হেল্পলাইন ডেস্ক থাকবে, অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে মহিলাদের জন্য হেল্পলাইন নাম্বার থাকবে, সহজেই আপনারা কল করে পুলিশকে ডেকে নিতে পারেন। প্রত্যেকটি থানায় কিন্তু আলাদা করে হেল্প ডেস্ক নাম্বার থাকবে, আলাদা আলাদা আপনার থানার আন্ডারও হেল্প ডেস্ক থাকবে, এবং সেখানে নারী দুর্গা স্কোয়াড থাকবে, মানে প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা জায়গায় অন রোডে কিন্তু এই পুলিশ নিযুক্ত থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 20 তারিখ পর্যন্ত যেহেতু টাকা ঢুকবে, সেক্ষেত্রে অ্যাকাউন্টে ঢুকেছে কি না আপনার টাকা সেটা নিশ্চিত করার জন্য ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন কর্মীরা গিয়ে আপনার বাড়িতে জানবে যে কোনো সমস্যা হয়েছে, আপনার টাকা ঢুকেছে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু জানানো হবে। যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি প্রতিনিধিদের জানাতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি যাদের বাতিল হলো, দেখুন 10 জুলাইয়ের আগে আপনি আবেদন করেছেন, অ্যাপ্রুভ হয়েছে, তাহলে 3,000 টাকা পাচ্ছেন। 17 থেকে 20 তারিখের মধ্যে আপনার টাকা ঢোকার কথা, অনেকে পেয়ে গেছেন, কারা পেয়েছেন অবশ্যই জানাবেন, যারা পাননি তারাও জানাবেন, কোন জেলার থেকে বিলং করছেন সেটাও জানাবেন। আর জুলাই মাসের 10 তারিখের পরে সেপ্টেম্বর মাসে, জুলাই মাসের 10 তারিখের পরে যারা আবেদন করেছেন তারা সেপ্টেম্বর মাসে ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভের পর পাবেন। এবার হচ্ছে যারা পার্মানেন্টলি রিজেক্ট হয়েছেন, ঠিক আছে, তাদের জন্য পোর্টাল খোলা হবে 20 তারিখ।
20 আগস্ট পোর্টাল খোলা হবে, সেই পোর্টাল মানে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in, সেই পোর্টালে কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবেন, কমপ্লেন করতে পারবেন, তারপরে আবার পুনরায় আপনার কিন্তু ভেরিফিকেশন হবে। এক্ষেত্রে সবার ভেরিফিকেশন হবে না, আপনার শুধুমাত্র ভেরিফিকেশন হবে, এবং যারা এর অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিচ্ছু করার দরকার নেই। আপনার অ্যাকাউন্টে যথাসময়ে 20 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। বাদবাকি কাদের ঢুকেছে অবশ্যই কমেন্টে জানিয়েন, এবং কারা তাদের ঢোকেননি সেটাও জানিয়েন। এছাড়া কোনো বিষয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো ডাউট থাকলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।